আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসি রাত্রে আমার মুরগির খোয়ারে আদার এবং মুরগিটিকে দেখার জন্য, এই মুরগিগুলা দেখার জন্য। তো আমি আজকে আমার খোয়ারে যাইতেছি। আমাকে হয়তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু করার কিছু নাই, এইখানে খোয়ারটা ভালোভাবে তৈরি করা হয় নাই। এখন আমি আপনাদের দেখাবো যে আমার একে একে দেশি মুরগির বাচ্চাগুলা এবং কি 2 মাস 10 দিন হয়েছে সেই দেশি মুরগিগুলা। তো আপনাদের আমি দেখাইতেছি আমার এই শীটটা খালি আছে। এই যে এই শীটটা খালি থাকার কারণে আমি একটা মুরগি এখানে রাইখা দিছি। কারণ একটা মুরগি যে আমার ডিম পাড়া মুরগিগুলা, এটা ডিম পাড়া মুরগি, কিন্তু এই যে ডিম আছে দেখেন, এই যে ডিম পারছে, অলরেডি 2টা ডিম পারছে। সেখান থেকে ডিম নেওয়া হয় না আলসামির কারণে। এই এই মুরগিটা আমার ওই বেড়া থেকে বাইর হয়ে যায়, এই কারণে আমি এই মুরগিটা আলাদা বাইন্দা রাখছি। কারণ এই শীটের মুরগি এখনও ওঠে নাই, আরও 5 দিন পরে এই শীটে মুরগি উঠবো। তো আমি 5 দিন এই জায়গা বাইন্দা রাখছি, আর ওই যে জায়গাটা বের হয় সেই জায়গাটা আটকাই দিতেছি। এখন এই যে আপনারা দেখতেছেন যে হয়েছে পলিথিনটা আমি প্রত্যেকটা সাইড আটকাই দিছি। এর কারণ হয়েছে এখন শীতকাল, এই শীতের ভিতরে মুরগির জানি কোনো মতেই রাত্রে ঠান্ডা বাতাস না লাগে, তার জন্য আমি এই ব্যবস্থা করে রাখছি। দেখেন এখানে আমার আরেকটা শীট আছে। এই যে মোট এখানে 35টা বাচ্চা ছিল, 25টা বাচ্চা ছিল। এই 25টা বাচ্চার ভিতরে আপনার 14টা বাচ্চা হয়েছে মহিলা। এখন এই 14টা বাচ্চা মহিলা আমি আলাদা করে রাখছি। আর ওই যে দেখতেছেন একটা পার্টিশন, ওই পার্টিশনের ওই পাশে 11টা রাতা মুরগি আমি রাখছি। এবং কি এই মুরগিগুলো আমি 65 দিন বয়স হওয়ার পরে আমি লাল লাইট বাদ দিয়ে, যখন আমি ওই জায়গা থেকে ওই যে ওই পাশ থেকে আমি এই পাশে নিয়ে আইছি, তখন এই সাদা লাইটগুলো ইউজ করছি। তাতে আপনার মুরগির যে কস্টিং খরচ, কারেন্ট বিলের যে খরচটা, সেই খরচটা সাশ্রয়ী হইতেছে। আর মুরগির যেহেতু পাক গজায় গেছে গা, এই কারণে মুরগিও কিছু আপনার আপনার শীতটা কন্ট্রোলে নিতে পারবো পাকের মাধ্যমে। এই কারণে এটাও সম্ভব হয়েছে। তো এই দেখেন, এই যে আমি দেখাইতেছি ওটা, এই যে এইগুলা হয়েছে রাতা মুরগি। এই রাতা মুরগিগুলা এই যে দেখেন ঠোকর দেয় মুরগিয়া। এই যে দেখেন রাতা মুরগি, ঠিক আছে, আমার ক্যামেরা বাইসা ঠোকর দেয়। যাই হোক, এই যে আপনারা এইভাবে পালতে পারেন। এখন আমি আটকাই দিতেছি। বিষয়টা হয়েছে এই যে আমার খোয়ারটা দেখেন, আমার খোয়ারটাও এখনো পুরো প্রস্তুত হয় না। এই যে বাঁশ দেওয়া আছে, আমি রাত্রে ভিডিও করতে আইছি, কারণ রাত্রে আমি দেখাইতেছি আপনাদের। এই যে কন্ট্রোলারও আছে। তো এইভাবে মুরগি আপনারা পালন করতে পারেন এবং গাইডলাইন আপনারা দেখতে পারেন, তাতে আপনাদের মুরগির খামার উন্নতি হবে ইনশাল্লাহ। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন।